আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। খুতবা কেন আরবিতে, এ নিয়ে শায়েখ এমন একটি চমৎকার একটি বক্তব্য দিল। চলেন আগে সে বক্তব্যটা শুনে আসি। এই যে হানাফি মোল্লাগুলোকে বলেন, তোমরা যে 12 চাঁদের খুতবা, সারাটা বছর এই 12 চাঁদের খুতবা চলতেছে, সারা জীবন 12 চাঁদের খুতবায় লেখা আছে। এই 12 চাঁদের খুতবা সারা জীবনে এই মুখস্থ খুতবা, আবার আরবি খুতবা। কি খুতবা? আরবি খুতবা। জনগণ কিছু বোঝে না। ইয়া আইয়ুহান নাস, নাস সকল, ওই যে মসজিদের পিলারের সাথে হেলান দিয়ে ঘুমাইতেছে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস তো সব ঘুমায়, নাস তো কিছু বোঝে না যে কারা কি বলতেছে। আমি আপনাকে বললাম যে ইয়া মাশারাস শাবাব, হে যুবকদের দল, আমি আপনাদেরকে বললাম, আপনারা যদি আরবি না বোঝেন, লাভ আছে আপনাদের কাছে বলি? বা আপনাকে আরবিয়ানদের সামনে যদি আপনি বাংলা কথা বলি, কোনো লাভ আছে? কোনো যে আপনার ব্রিটিশের সামনে যদি আমি বাংলা কথা বলি, আমার কথা বুঝবে? কোনো কেরালার সামনে যদি আমি হিন্দিতে কথা বলি, বুঝবে? বুঝবে না। যে যেই ভাষার, তার সামনে সেই ভাষায় আপনাকে তাকে খুতবা মানে কি বক্তব্য। ও তাহলে একটা কাজ করেন, এই হানাফি মোল্লাদেরকে বলেন, যারা নিজেদেরকে আরবি খুতবা দিচ্ছে, তাদেরকে বলেন, তোমাদের এই ওয়াজ মাহফিলগুলোকে তোমরা আজকে থেকে আরবিতে বক্তব্য দিবা। আরবিতে বক্তব্য দিতে 1 টাকা তোমাদেরকে জনগণ দিবে না। কেন? কিচ্ছু চলবে না, আরবি জনগণ বোঝে না, তোমাদেরকে দাওয়াতও দিবে না। তোমাদের এই সমস্ত ওয়াজ মাহফিলগুলো তোমরা আরবিতে করে দাও, সব আরবি। খুতবা মানে অ্যাড্রেস, খুতবা মানে বক্তব্য। খুতবা মানে কি? বক্তব্য দেওয়া। খুতবা মানে কি? অ্যাড্রেস করা, খেতাব করা, মানুষকে বোঝানো। তো এখন আপনি খুতবা কি করলেন? মসজিদে খুতবা দিচ্ছেন আরবিতে, ওয়াজ মাহফিলগুলো আপনি বাংলাতে কেন বলতেছেন? আরে বাঙালি জনগণের সামনে বাংলা কথা বলতে হবে, এরা বাংলা বুঝে দেবে এদেরকে। আয়াত পড়বেন, হাদিস পড়বেন, তর্জমা করে দেবেন, জনগণ বুঝবে, সতর্ক হবে জনগণ। তো যদি সালাতের গুরুত্ব চিন্তা করেন, যদি আপনি প্রত্যেকটা জেলায় হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যতগুলো দল আছে, সমস্ত দলগুলো যদি একত্রতাবাদ করে, মানে স্বীকার করে বলতো যে নামাজ পরিত্যাগ করা কুফরি, আমার রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব প্রতিটা গ্রামে অঞ্চলে আমরা জানিয়ে দিব, সালাত পরিত্যাগ করলে কোনো মুসলমান থাকা যায় না। যে বেনামাজি থাকবে তার জানাজা আমরা কেউ পড়বো না। যে বেনামাজি থাকবে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না। যে বেনামাজি থাকবে তাকে মাইয়িতকে গোসল দেওয়া যাবে না। এইভাবে আপনারা ঘোষণা করে দেন, দেখবেন তারের মতো সিদ্ধ হয়ে যাবে। যে বেনামাজি থাকবে তার জানাজা আমরা পড়বো না। যে বেনামাজির জানাজা আমরা পড়বো না, ঘোষণা দেন। বেনামাজির কবরস্থান, মুসলিমদের কবরস্থানে দাফন হবে না। বেনামাজির কোনো প্রকার কোনো কাফন দাফনের ব্যবস্থা আমরা করবো না, দেখবেন এমনি তার মতো সিদ্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বেনামাজি সঠিক মত হচ্ছে, বেনামাজি মুসলমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো হাদিস আপনি দিবেন, কত সুন্দর কথা। আল হাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে তার ইসলাম টিকে না, থাকে না। অথচ আমাদের দেশে হানাফি মাযহাবের দেশ, শতকরা 95%